আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র শাবান মাসের বৃহস্পতিবার দিনী ভাই বোনেরা, আসরের নামাজ আদায় করে এই বিশেষ দোয়াটি মাত্র 11 বার পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকেন আপনার মনের নেক আশাগুলো পূরণের জন্য, আপনার জীবনের সকল গুনাহ মাফের জন্য, পরিবার সংসার রিজিকে বরকত লাভের জন্য। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে দেখবেন। আপনি কি জানেন, শাবান মাসের একটি বিশেষ সময় আছে, যে সময় আল্লাহর দরবারে দোয়া উঠলে সেই দোয়া ফেরত আসে না, অর্থাৎ সেই দোয়া কবুলই হয়। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না শুনলে আপনি হয়তো একটি সোনালী সুযোগ হারাবেন, কারণ আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে শাবান মাসের বৃহস্পতিবারের আসরের নামাজের পরে একটি সহজ কিন্তু গভীর অর্থপূর্ণ দোয়া, যেটি মাত্র 11 বার পড়লে আল্লাহ চাইলে জীবনের বহু দোয়া কবুল হতে পারে আল্লাহর অশেষ মেহেরবানিতে। তাই আবারও বলছি, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না, মন দিয়ে শুনুন এবং শেষে নিজে আমলটি করবেন, এই নিয়ত করুন। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস দিনী ভাই বোনেরা। শাবান মাস হলো রমজান ও এই রজব মাসের মাঝখানের একটি মাস, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতি হিসেবে বেশি বেশি নফল রোজা রাখতেন। অর্থাৎ এ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নফল রোজা রাখতেন। হাদিসেও এসেছে এই মাসে বান্দার আমল আল্লাহর দরবারেও পেশ করা হয়। তাই যারা বুদ্ধিমান তারা এই মাসে নিজেদের গুনাহ মাফের চেষ্টা করেন আর দোয়ার দিকে ফিরে আসেন আর বেশি বেশি করে নফল রোজা রাখেন, কারণ রমজানের রোজা তাদের জন্য সহজ হয়ে যায়। এই মাসে যদি কেউ বেশি করে নফল রোজা রাখে, অন্তত সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের যে 3টি রোজা, মাসিক রোজা, সেগুলো রাখার চেষ্টা করেন, তাহলে রমজান মাসের রোজাকে আপনার আর ভয় লাগবে না তিনি ভাই বোনেরা। অসংখ্য মা ও বোনেরা আছেন রমজানের রোজাকে ভয় পান, তাই এই মাসটা হলো রমজানের রোজার প্রস্তুতির একটি মাস। চেষ্টা করবেন মাঝে মধ্যে রোজা রেখে আমল করার, আর যদি বৃহস্পতিবার বা সোমবার রোজা রেখে আমলটি করতে পারেন তাহলে আরও ভালো। আপনি জানেন কি, বৃহস্পতিবারের এমন একটি সময় যেদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি চাই আমার আমল এমন অবস্থায় পেশ হোক যখন আমি রোজাদার, অর্থাৎ বৃহস্পতিবারের রোজা থাকতে হয়। বৃহস্পতিবার দিন দোয়া, ইস্তেগফার ও তওবার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তাই আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টি হলো দোয়া কবুলের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি এমন এক সময় যে সময় বহু আলেম দোয়া কবুলের সময় হিসেবে উল্লেখ করেছেন। এই সময় যদি আপনি মন ভেঙে আল্লাহ তাআলার কাছে চান, মন থেকে চাইতে পারেন, কান্নাকাটি করে চাইতে পারেন, আল্লাহ আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আমলের নিয়মটি এবার সংক্ষেপে বলে দিচ্ছি। আসরের ফরজ নামাজ আদায় করুন, কিবলামুখী হয়ে বসুন, দরুদ শরীফ 3 বার পাঠ করুন। চাইলে ছোট দরুদ শরীফ যেটা দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এই দরুদটি পড়তেও সুন্দর এবং ছোট। আমি আপনাদের জন্য এই দরুদটি মোটামুটি সবসময় শিখিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা সহজেই ছোট দরুদগুলো পড়তে পারেন। আর যদি মনে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, সেটাও পড়তে পারেন। অন্তত 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। এভাবে 3 বার দরুদটি পড়ে নেওয়ার পরে আপনারা এই নিচের ছোট্ট দোয়াটি 11 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। আশা করছি আপনারা এই দোয়াটি লিখে নিয়েছেন কিংবা এই দোয়াটি স্ক্রিনশট নিয়েছেন, ছবি উঠায় নিয়েছেন। আমি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এতটাই পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা, কম করে হলো 11 বার দেখে দেখে পড়বেন। এই দোয়ার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলারই নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমি আশা করছি আপনারা এই দোয়াটি সংগ্রহ করেছেন। এই দোয়াটি 11 বার পড়ার পরে আপনাকে আবারও 3 বার দরুদ শরীফ পড়তে হবে এবং নিজের মনের নেক আশাগুলো নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে বলতে হবে দিনী ভাই বোনেরা। অনেকে বলে থাকেন এই দোয়া পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহ দোয়া কবুল করেই থাকেন।
আমি আপনাদের জন্য অনুরোধ করব দিনী ভাই বোনেরা, এই দোয়ার অর্থ এতই গভীর যে দোয়া আল্লাহর কাছে খুবই প্রিয়, আর আল্লাহ চাইলে এই দোয়ায় আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আপনার যদি ঋণের কষ্ট থাকে, নেক সন্তান না আসে, সংসারে অশান্তি থাকে, চাকরি বা রিজিকের সমস্যা থাকে, তাহলে আজ এই দোয়াটি পড়া শুরু করুন। বিশেষ করে আজ শাবান মাস, বৃহস্পতিবার আসরের পর মাত্র 11 বার ইনশাল্লাহ আল্লাহ আপনার চোখের পানি দেখবেন, আপনার দোয়া শুনবেন, আপনার মনে নেক আশাও পূরণ করে দেবেন। আপনাদের জন্য আমি সহজ করে আবারও আমলটি বলে দিচ্ছি। আজ বৃহস্পতিবার শাবান মাসের আসরের নামাজ আদায় করে কিবলামুখী হয়ে বসে অন্তত কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, 3 বার অন্তত চাইলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ 3 বার পড়ে নেওয়ার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এভাবে এটা 11 বার পড়বেন দিনী ভাই বোনেরা। তারপরে আবারও 3 বার দরুদ শরীফ পড়ে দুখানা হাত তুলে আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই পবিত্র শাবান মাসের আজ বৃহস্পতিবার এই দিনের ওসিলায় দোয়া কবুলের সময় আসরের পরে আমলের ওসিলায়, বিশেষ এই দোয়ার ওসিলায় আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও, আমার মনের যত আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো পূরণ করে দাও, পরিবার সংসারের রিজিকে বরকত দান করো, নেক সন্তান দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আমি অনুরোধ করছি আপনারা যদি প্রত্যেকেই নিয়ত করে আমলটি করেন, রব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষা, মনের নেক আশা পূরণ করে দেবেন, আপনাকে খালি হাতে ফেরাবেন না। তাই অনুরোধ করব প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করুন, ভিডিওটিতে একটি করে লাইক দিন, অন্তত আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করে আমলটি করুন, অথবা মনে মনে হলেও নিয়ত করে আমলটি করবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আমরা যখনই ইউটিউবে দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায় যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণের সুসংবাদ দান করেন, দোয়া কবুলের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।